নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। দেখো, চাকরির স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু যারা প্রতিদিন নিজের লিমিট পুশ করে তারাই শেষ পর্যন্ত সাকসেস পায়। রেলওয়ে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হলে ট্যালেন্ট দরকার হয় না, দরকার কি হয় স্ট্র্যাটেজি, কি তো স্মার্ট প্র্যাকটিস আর কি কনসিস্টেন্সি। আমি নিজে রেলওয়ে জব ক্র্যাক করেছি, তাই আমার রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জন্য শুরু করেছি এই ম্যাথের পাওয়ারফুল সিরিজ। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কি না টপ 20 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেখানে কি থাকবে না ক্লিয়ার কনসেপ্টে এক্সপ্লেনেশন থাকবে, আর এক্সাম ক্র্যাক করার জন্য কি শর্ট ট্রিক্স সেখানে শেখানো হবে, যাতে কি কম সময়ে তোমরা ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারো। তো আজকে আমরা এই এলসিএম এবং এইচসিএফ এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো স্মার্ট প্রিপারেশন দিয়ে সাকসেসের দিকে স্ট্রং স্টেপ নেওয়া যাক। চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের কি বলেছে না, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 720, তাহলে এমন কত জোড়া সংখ্যা সম্ভব। তো লসাগু গসাগু চ্যাপ্টারের যে অঙ্কগুলো হয় সেগুলো করার আগে তোমাদের একটা মেন সূত্র জানতে হবে, কি না যেটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলোতে লাগবে, সেই সূত্রটা কি না দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান ওই সংখ্যা দুটোর গসাগু গণিতক লসাগু। ঠিক আছে, তো এই সূত্রটা তোমাদের কি না প্রত্যেকটা অঙ্কতেই প্রায় লাগবে। ঠিক আছে, তো আমাদের এখানে কি বলেছে, গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 720, তো এমন কত জোড়া সংখ্যা সম্ভব। দেখো, তাহলে গসাগু যেহেতু বলে দিয়েছে আমাদের কত 12, তাহলে আমরা সংখ্যা দুটোকে কি কি ধরতে পারি, ধরি কি আমরা না প্রথম সংখ্যা আমাদের কি বলে দিয়েছে না এলসিএম, এলসিএম কত বলে দিয়েছে আমাদের না 720, আর এইচসিএফ কত বলে দিয়েছে 12। তাহলে এইচসিএফ যেহেতু 12, তাহলে আমরা সংখ্যা দুটোকে কি ধরতে পারি না একটা সংখ্যা আমরা কি না নাম্বার কি লেট ফার্স্ট নাম্বার সমান 12a, আর দ্বিতীয় সংখ্যাটা কি না সেকেন্ড নাম্বার সমান কি 12b। তাই তো, গসাগু কি হয় না দুটো যে নাম্বার থাকে সেই দুটো নাম্বারের মধ্যে যে কমন গুণিতক থাকে, ঠিক আছে, তো সেইটাই আমাদের কি হয় গসাগু হয়। সেই জন্য আমরা কি ধরে নিলাম প্রথম নাম্বারটা 12a, আর দ্বিতীয় নাম্বারটা আমাদের কি ধরে নিলাম 12b। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রতে এবার যদি আমরা ফেলি, তাহলে কি হিসাবে দুটি সংখ্যা 12a গণিতক 12b সমান কত, সংখ্যা ধরে গসাগু গণিতক লসাগু, গসাগু কত 12 গণিতক 720। তাহলে এখান থেকে আমরা a ইন্টু বি সমান কত পাচ্ছি না 12 গণিতক 720 বাই এখানে একটা 12 আর এই একটা 12, এখানে ভাগ হয়ে গেল 12 গণিতক 12। তো এইবারও কেটে গেল, তারপরে এই 12 দিয়ে 720 কাটলে কি হচ্ছে 6 12 72 মানে 60 সমান 60 হচ্ছে। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম হচ্ছে এ বি সমান 60। ঠিক আছে, তাহলে এ বি সমান আমরা কি পেলাম 60 পেলাম। তাহলে আমরা কি পেলাম না এ বি সমান 60 পেলাম। তাই তো, তো এ বি সমান যখন আমরা 60 পেলাম, তাহলে আমরা এর আগে কি দেখেছি দুটো সংখ্যা আমরা কি কি নিয়েছিলাম 12a, আর কি পেয়েছিলাম 12b। মানে 12a আর 12b যেহেতু আমরা নিয়েছিলাম, তার মানে কি এই a আর b হচ্ছে কি না এই দুটোর মধ্যে কোনো কি না কমন কোনো গুণিতক নেই। ঠিক আছে, কারণ এই a আর b হচ্ছে কি মৌলিক সংখ্যা। তার মানে কি দেখো 12 তো আমাদের গসাগু, 12 মানে গসাগু মানে কি এইখান থেকে আর এইখান থেকে কোনো কমন আর গুণিতক নেই, সেই জন্যই সেখান থেকে আমরা 12 গসাগু পেয়েছি। তাহলে এ আর বি কি হয়ে যাবে, এ আর বি এটা কি হয়ে যাবে না মৌলিক সংখ্যা হয়ে যাবে বা প্রাইম নাম্বার। এ আর বি কি হয়ে যাবে আমাদের প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে কত জোড় সংখ্যা সম্ভব এখান থেকে আমরা সেটা দেখবো। দেখো 60কে আমরা ভাঙতে পারি কত, একে আর 60 এক আর 60-এর মধ্যে আমরা ভাঙতে পারি। আচ্ছা 60কে আর কিভাবে আমরা ভাঙতে পারি, 2 আর 30-এ ভাঙতে পারি। কিন্তু 2 আর 30-এ যদি আমরা ভাঙি, তাহলে কি আমাদের সমস্যা হবে, দেখো 2 আর 3-এর মধ্যে কমন দেখো গুণিতক চলে আসছে কত না 2 চলে আসছে। যেহেতু আমাদের এ আর বি কি হবে, আমাদের এ আর বি আমাদের মৌলিক সংখ্যা, তাই মানে কি এদের দুটোর মধ্যে কোনো কমন মাল্টিপল থাকবে না, শুধুমাত্র কি না এক দিয়েই বিভাজ্য হবে, এরা কি শুধুমাত্র এক দিয়েই বিভাজ্য হবে। তাহলে 2 আর 30 কি 2 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে এটি হবে না। ঠিক আছে, তারপর আমরা কিভাবে ভাঙতে পারি, 3 গণিতক 3 আর 20 করতে পারি। ঠিক আছে, 3 আর 20 1 আর 60ও হতে পারে, 3 আর 20 হতে পারে, কারণ এদের মধ্যে কি শুধু এক দিয়েই ভাগ যাবে এই দুটো। আচ্ছা, তারপর আমাদের আর কি কি হতে পারে, আর আমাদের হতে পারে 3 20 হয়ে গেল আমাদের। আচ্ছা, 4 15 আমাদের হতে পারে, এদের এটিও হতে পারে, কারণ 4 আর 15 মধ্যে এক দিয়েই ভাগ যাবে দুটো সংখ্যা। তারপর আমাদের কি হতে পারে না 5 12 হতে পারে,
5, 12 হতে পারে। তারপরে কি হতে পারে, আর কি হতে পারে আমাদের, না 6, 10ও হতে পারে। কিন্তু 6, 10 হতে পারে, কিন্তু 6, 10 হবে না, কারণ এটা কি 2 দিয়ে ভাগ যাবে, 6ও 2 দিয়ে ভাগ যাবে, 10ও 2 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এটিও আমাদের হবে না। তাহলে কজোড় আমরা সংখ্যা পেলাম, এই একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কটা জোড়া আমরা সংখ্যা পেলাম, জোড় সংখ্যা পেলাম আমরা এখানে, কজোড়া সংখ্যা সম্ভব, তাহলে এখানে 4 জোড়া। তাহলে আমাদের অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করবে, তো সেখানে আমি তোমাদের বুঝিয়ে দেবো। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে কি 0.63, 1.05 এবং 2.1 এর গসাগু নির্ণয় করো। ঠিক আছে, তো গসাগু নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো 6.63 আছে, 0. কত 63, আচ্ছা তারপরে কত আছে 1.05, তারপরে কত আছে 2.1। ঠিক আছে, তো এগুলোকে আমরা যদি ভাঙি, তাহলে কি দশমিকগুলোকে উঠে দিই, তাহলে কি হয়ে যাবে, না 63/100, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই 100। আচ্ছা, তারপরে কি 105/100, আর এটা সমান কত, 21/10। কিন্তু এখানে দেখো সব কটারই 100 আছে, তাহলে এটাকে আমরা 100 আনতে হলে কি উপরেও 10 দিয়ে গুণ করবো, নিচেকেও 10 দিয়ে গুণ করবো। উপরে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে 210, আর 10কে 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে আমাদের 100। তাহলে দেখো নিচের তিনটে একই চলে আসছে আমাদের, তাই তো হরগুলো আমাদের সব সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা সমান এইগুলো কি বলতে পারি, না এই নিচের তিনটের গসাগু কত হয়ে গেল আমার, 100 হয়ে গেল, তাই তো। তাহলে উপরের তিনটের গসাগু করলেই আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা কি বের করব, না 63, 105 আর 210-এর গসাগু নির্ণয় করব। ঠিক আছে, তাহলে গসাগু নির্ণয় করতে হলে আমরা 3 দিয়ে প্রথমে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 তিরিক্ষে 9, 3 পাঁচে 15, 3 সাতে 21। এরপর কত দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে। 7 3-এ 21, 7 5-এ 35, আর হচ্ছে 7 10-এ 70। দেখো এখানে 3, 5 আর 10 এই তিনটে সংখ্যা, ঠিক আছে, আর ভাগ যাবে না। ঠিক আছে, কারণ দেখো 5 আর 10 ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, কিন্তু 3 তো যাবে না। তাহলে তিনটে সংখ্যাকেই যেতে হবে ভাগ একটা সংখ্যা দিয়ে, তবেই সেটা আমরা করতে পারবো। তাহলে আর যেহেতু যাবে না, তাহলে আমাদের গসাগু হয়ে যাবে কি, এই দুটোর গুণফলই হয়ে যাবে আমাদের গসাগু। তাহলে এই দুটোর গসাগু কত হয়ে যাবে, না 3 গুণিতক 7 কত হয়ে যাচ্ছে, সমান 21/100 সমান 2, এই সমান হচ্ছে 0.21। তাহলে 0.21 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117। কি দুটি পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম সংখ্যা, কোপ্রাইম মানে কি, সেই দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা থাকবে এই দুটো সংখ্যা কি, না অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র 1 দিয়েই ভাগ যাবে। ঠিক আছে, তো এই কোপ্রাইম সংখ্যার গুণফল 117, তাদের লসাগু কত হবে। ঠিক আছে, তাদের লসাগু কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। যেসব সংখ্যার মধ্যে কি এক বা অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাদের পরস্পরকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাই এদের লসাগু সর্বদা কি হয়, 1 হয়। তো এদের দুটো সংখ্যা আছে এ আর বি, এগুলো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র 1 দিয়েই ভাগ যাবে। তাহলে যেহেতু শুধুমাত্র 1 দিয়েই ভাগ যাবে, তাহলে এদের গসাগু কত হয়, এদের গসাগু সর্বদা কত হবে, 1 হবে। ঠিক আছে, আর সংখ্যা দুটোর গুণফল কি আমরা জানি, সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান কি জানি আমরা, গসাগু গণিতক লসাগু। তো সংখ্যা দুটোর গুণফল, তাহলে সংখ্যা দুটোর গুণফল কত বলেছি, 117। তাহলে 117 সমান গসাগু কত পেলাম আমরা, গসাগু 1, 1 গণিতক লসাগু। তাহলে অর্থাৎ লসাগু সমান কি পেয়ে যাচ্ছি আমরা, লসাগু সমান 117 আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরের 4 4 নম্বরের প্রশ্নটা আমাদের কি বলেছে, না 5টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে যথাক্রমে 6, 7, 8, 9 এবং 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। তো কত সেকেন্ড পর পর তারা আবার একসঙ্গে বাজবে। দেখো পরীক্ষাতে যখনই তোমাদের কি ঘন্টা বাজার সময়, তারপরে কি ট্রাফিক সিগন্যালে একবার আলো দেখা গেল, তারপর আবার কতক্ষণ পরে পরিবর্তন হবে, বা ধরো বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, তো একসঙ্গে মিলিত হলো এক জায়গায়, তারপর আবার কতক্ষণ পরে মিলিত হবে। ঠিক আছে, তো এই ধরনের যখনই কোশ্চেন জানতে চাইবে, তখনই কি করতে হয় আমাদের, যে সংখ্যাগুলো দেবে সেই সংখ্যাগুলোর আমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। তখনই তখনই সেই সংখ্যাগুলোর আমার কি করতে হবে, না লসাগু করতে হবে। তো এই লসাগুই হলো কি সেই ক্ষুদ্রতম সময়, যখন কি এই সব ঘটনাগুলো আবার একসঙ্গে ঘটবে। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো, এই সংখ্যাগুলো লসাগুটাই কি, না সেই লসাগুটাই হচ্ছে সেই সময় যখন এইগুলো একসঙ্গে বাজার পরে আবার সেই সেই সময়টা পরে, এই লসাগুটা সমান যে টাইমটা বেরোবে, সেই টাইম পরেই এই ঘন্টাগুলো কি আবার একসঙ্গে বাজবে।
ঠিক আছে, তো আমাদের এখানে জিজ্ঞাসা করেছে কতক্ষণ ব্যবধানে আবার বাজবে তারা। ঠিক আছে, তো প্রথমে আমরা এইগুলো লসাগু বের করে নেবো। তো 6, 7, 8, 9, 12 এর লসাগু বের করবো আমরা। লসাগু কি হবে দেখো, 2 দিয়ে ভাগ যদি করি, 2 3 6, 7, 2 4 8, 9, 2 6 12। আচ্ছা, 2 3 7, 2 দুগুণে 4, 2 9, 2 3 6। আচ্ছা, 3 দিয়ে ভাগ করলে 3 1, 3 7, 2, 3 তিরিক্ষে 9, 3 1। আর তো কিছু ভাগ যাবে না। তাহলে আমাদের লসাগু কত হয়ে যাবে? লসাগু সমান 2 গণিতক 2 গণিতক 3 গণিতক 7 গণিতক 2 গণিতক 3। তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 তিনে 12। তো 4 তিনে 12, এদিক থেকে আমাদের 12 হচ্ছে, আর এদিকে 7 দুগুণে 14, 3 14 42। 42 হচ্ছে। 42 আর 12 গুণ করলে কত হচ্ছে? 12 দুগুণে 24 এর 4, হাতে হলো 2, 4 12 48, 49 50, 504। তাহলে আমাদের লসাগু সমান কত হয়ে যাচ্ছে? তাহলে লসাগু সমান আমাদের হয়ে যাচ্ছে 504 লসাগু হয়ে যাচ্ছে। তাহলে এরা কত সেকেন্ড পরে আবার বাজবে? না 504 সেকেন্ড পরে আবার একসঙ্গে বাজবে। বুঝতে পেরেছো? তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, না এক্স স্কোয়ার মাইনাস ফোর আর কি, না এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর গসাগু কত? তাহলে গসাগু বের করতে গেলে কি, না এগুলোকে আমরা ভেঙে দেখবো। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে, এটা কেমন ভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, তাই তো? তো তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমরা লিখি তাহলে কি হয়ে যাবে? এ প্লাস বি, মানে হচ্ছে এখানে এক্স প্লাস 2 ইন্টু কি হয়ে যাবে? এক্স মাইনাস 2 হয়ে গেল। তারপরে এবার যদি এইটাকে আমরা ভাঙি, এইটাকে আমরা ভাঙলে কি হয়ে যাবে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 6কে আমরা আগে লিখে নিই। তাহলে কি পাচ্ছি আমরা? এটাকে কেমন ভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 5x টিকে কেমন ভাবে লিখবো? এই 6 এর উৎপাদকে ভেঙে লিখবো। 6কে আমরা কিভাবে লিখতে পারি? না 3 দুগুণে 6 লিখতে পারি। তাহলে আমরা এই 5x টাকে সেইরকম ভাবে লিখবো। তাহলে কি 5 এর জায়গায় কি লিখবো আমরা? না 3x মাইনাস কত? 2x। দেখো এখানে মাইনাস 5, 5 ধার ছিল, তাহলে মাইনাস 3 মাইনাস 2, তাহলে কত হয়ে গেল? মাইনাস 5 হয়ে গেল, প্লাস 6। এবার এই দুটো থেকে আমরা কি কমন পাচ্ছি? এই দুটো থেকে দেখো আমরা x কমন পাচ্ছি। তাহলে এক্স কমন পেলে এইখান থেকে এক্স কমন নিলে কি পড়ে থাকছে? ভেতরে এক্স পড়ে থাকছে মাইনাস, এই 3 থেকে যদি আমরা 3x থেকে আমরা এক্স কমন নিলে কি পড়ে থাকছে? না মাইনাস 3। ঠিক আছে, আবার এখান থেকে মাইনাস নিলাম আমরা। মাইনাস এখান থেকে কি কমন পাবো? না দেখো 2 কমন পাবো। 2 কমন পেলে এখান থেকে 2 কমন নিলে কি হচ্ছে? শুধু এক্স পড়ে থাকছে। আর এখানে প্লাস আছে, তো তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে আমাদের মাইনাস দিতে হবে, তবেই কি মাইনাসে মাইনাসে গুণ হয়ে এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো মাইনাস এখানে হচ্ছে আমার মাইনাস 6 থেকে 2 কমন নিলে কত থাকছে? 3। তাহলে এই পুরোটা থেকে আমরা কি কমন পাচ্ছি? দেখো এক্স মাইনাস 3 কমন পাচ্ছি। তাহলে এক্স মাইনাস 3 কমন পেলে আর কি পড়ে থাকছে আমার এখানে? এক্স পড়ে থাকছে এখানে, মাইনাস কত পড়ে থাকছে এখানে? 2 পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে আমরা এইটিকে আমরা উৎপাদকে ভেঙে কত পেলাম? এটিকে আমরা উৎপাদকে ভেঙে পেলাম এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2। আর এক্স স্কোয়ার মাইনাস 4 কে ভেঙে আমরা কি পেলাম? এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2। এদের মধ্যে কমন কি রয়েছে? কমন দেখো কি রয়েছে আমাদের, না এই এক্স মাইনাস 2টা আমাদের কমন রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এক্স মাইনাস 2টা কি হয়ে যাবে? গসাগু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গসাগু কত হয়ে যাবে? এক্স মাইনাস 2। যদি লসাগু জানতে চাইতো তাহলে আমাদের কি হবে? এক্স মাইনাস 2টা তো কমন আছেই, তাহলে আমাদের কি যাবে? এক্স মাইনাস 2টাও হতো, প্লাস এক্স প্লাস 2 এখানে আছে, এক্স প্লাস 2ও হতো, আর এখানে এক্স মাইনাস 3 আছে, তাহলে হচ্ছে এক্স মাইনাস 3 হয়ে যেত। তাহলে এইটা আমাদের কি হয়ে যেত? লসাগু হয়ে যেত। আর যেহেতু গসাগু জানতে চেয়েছে, সেক্ষেত্রে আমাদের কি হবে? যেটা কমন আছে, এক্স মাইনাস 2 কমন এখানে, এক্স মাইনাস 2 এখানে কমন, তাহলে এক্স মাইনাস 2টা আমাদের গসাগু হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, না দুটি সংখ্যার যোগফল 45, দুটি সংখ্যার যোগফল 45 এবং তাদের যোগফলের হচ্ছে 1/9 অংশ, তাদের পার্থক্য হচ্ছে তাদের যোগফলের 1/9 অংশ, তাদের লসাগু কত হবে? দেখো, তাহলে আমাদের কি বলে, দুটি সংখ্যা আছে, যে দুটি সংখ্যার যোগফল 45। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যা আমরা ধরে নিই কি, না একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাহলে যোগফল বলেছে 45, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 45। আর তাদের পার্থক্য মানে দুটো সংখ্যার পার্থক্য মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এইটা সমান কি, না তাদের যোগফলের 1/9 অংশ। যোগফল কত? 45। তাহলে 45-এর 1/9 অংশ, তাহলে কত হচ্ছে? কাটাকুটি করে 9 5 45, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হয়ে যাচ্ছে? এক্স মাইনাস ওয়াই সমান হয়ে যাচ্ছে আমাদের 5। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখো এক্স এখানে প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই যদি কেটে দিই তাহলে এখানে কত পাচ্ছি? এই একটা এক্স, এই একটা এক্স, দুটো এক্স সমান এখানে 45 আর 5-এ 50। তাহলে এক্স সমান কত পাচ্ছি? 50/2 সমান 25। তাহলে এক্স এর মান আমরা 25 পেয়ে গেলাম। তাহলে যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে এখানে কত? এক্স প্লাস ওয়াই সমান 45, এই সমীকরণে আমরা এক্স এর মান বসিয়ে দিলে ওয়াই এর মান পেয়ে যাবো। তাহলে এক্স এর মান 25 প্লাস ওয়াই সমান 45
তাহলে ওয়াই সমান কত হয়ে যাচ্ছে, না 45 মাইনাস 25 সমান 20। তাহলে আমরা কি পেলাম, এক্স সমান আমরা পেলাম হচ্ছে 25, আর ওয়াই সমান আমরা কত পেলাম, ওয়াই সমান আমরা পেলাম হচ্ছে 20। ঠিক আছে, তো তাদের লসাগু কত হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে 25 আর 20 লসাগু আমরা বের করি। 25 আর 20 লসাগু আমরা বের করলে কত হবে, 5, 5 এ 25, 5 4 এ 20। তাহলে লসাগু সমান কত হয়ে যাবে, 5 গুণিতক 5 গুণিতক 4, এটাই আমাদের লসাগু হয়ে যাবে। তাহলে কত হবে, 5 5 25, 25 4 এ কত, 100। তাহলে আমাদের 100 আমাদের লসাগু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর 7 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, না সেই বৃত্তাকার সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা যা দিয়ে কি না 108, 124 এবং 156কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। ঠিক আছে, তো প্রশ্নে যখন বলা থাকে কি না এই বৃহত্তম সংখ্যা, ঠিক আছে, বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে, কিন্তু ভাগশেষটি কত তা বলা থাকে না, ভাগশেষটি কত থাকবে সেটা বলা নেই আমাদের, কিন্তু বলেছে কি না একই ভাগশেষ থাকবে। তখন কি করতে হবে, না সংখ্যাগুলোর একে অপরের পার্থক্য বের করতে হবে। এই সংখ্যাগুলোর কি না একে অপরের মধ্যে পার্থক্য কত সেটাকে আমাদের বের করতে হবে। তারপরে সেই পার্থক্যটার গসাগু আমরা যদি বের করি সেটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স কত, পার্থক্য কত সেটা আমরা বের করব। দেখো, প্রথমে 124 আর 108 মধ্যে ডিফারেন্স কত, না 16। তারপরে 156 আর 124 মধ্যে 156 মাইনাস 124 এর মধ্যে ডিফারেন্স কত, 32। আর তারপরে 156 আর 108 মধ্যে ডিফারেন্স কত, এর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে আমার 48। তাহলে আমাদের এই তিনটে সংখ্যার কি করতে হবে, না এই তিনটে সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করলেই আমরা কি নির্ণয় বা সেই বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই 16, 32 আর 48 লসাগু কত হবে, না 16, 32, 48। 16 দিয়ে যদি ভাগ করি, 16 একে 16, 16 দুগুণে 32, 16 তিনে 48। আর এই তিনটে সংখ্যা কোনো কিছু দিয়ে ভাগ যাবে না, তাহলে আমাদের গসাগু কি হয়ে যাবে, 16। তাহলে 16ই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, না প্রতিটি পালে শিশুর সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করো যদি 945টি গরু এবং 247টি ভেড়াকে সমান আকারে পৃথক পালে রাখা যায়। যখনই তোমার এখানে সর্বোচ্চ সংখ্যাটি দিয়ে দেবে, সর্বোচ্চ সংখ্যাটি দিয়ে দেবে, তখন আমাদের কি নির্ণয় করতে হবে, এই সিএফ বা হচ্ছে আমাদের কি, না গসাগু বের করতে হবে। ঠিক আছে, তো গসাগু বের করতে হবে, তাহলে 945 আর হচ্ছে কত, 247, 275, এর গসাগু নির্ণয় করলেই আমরা আমাদের কি আমরা অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, তো এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে এখানে 189, আর এটাকে ভাগ করলে কত হচ্ছে 495। তারপর আবার এটাকে আমরা 3 দিয়ে ভাগ যদি করি তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা 63, আর এখানে কত পাচ্ছি না 165। আবার 3 দিয়ে ভাগ যাবে, আবার 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি এখানে 21, আর এখানে কত পাচ্ছি 55। এটিকে আর কিছু দিয়ে ভাগ করা যাবে না এই দুটো সংখ্যাকে। ঠিক আছে, তাহলে আমাদের গসাগু কি হয়ে যাবে, গসাগু হয়ে যাবে 5 গুণিতক 3 গুণিতক 3, তাহলে 5 3 15, 3 15 45। তাহলে 45টি পালে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 45 আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের সংখ্যাটা দেখবো, পরের প্রশ্নটি কি বলেছে, 9 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার কি প্রতিটি 13 থেকে বড়, এদের গসাগু 13 এবং কি লসাগু হচ্ছে 273 হয়, তবে সংখ্যা দুটির যোগফল কত হবে আমাদের সেটিকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো, তাহলে যদি আমরা ধরি একটি সংখ্যা এক্স, তাহলে অন্য সংখ্যাটি কি হয়ে যাবে, অন্য সংখ্যাটি সমান কি হয়ে যাবে, যেহেতু কত ডিফারেন্স বলে দিয়েছে, 13 বলে দিয়েছে। দেখো এখানে কি বলেছে, না গসাগু বলে দিয়েছে 13 আমাদের। ঠিক আছে, তো একটি সংখ্যাকে আমরা কত ধরে নেবো, তাহলে একটি সংখ্যা আমাদের কত হয়ে যাবে, না 13a, আর একটা সংখ্যা কত হয়ে যাবে, 13b। ঠিক আছে, তা আমরা কি জানি সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটোর গুণফল 13a গুণিতক 13b সমান কি সংখ্যা দুটোর গসাগু গণিতক সংখ্যা দুটোর লসাগু। এর আগেও আমরা একটা এরকম অঙ্ক করলাম। ঠিক আছে, তো এই 13 দিয়ে এখানে 13 কেটে গেল, আর এই 13 দিয়ে 273 কাটলে কত, 13 দুগুণে 26, 13 তাহলে কত হচ্ছে এ বি সমান কত হয়ে যাচ্ছে আমাদের 21। ঠিক আছে, তো এ বি সমান 21 হয়ে গেল, মানে কি সেখান থেকে কটা জোড় পাচ্ছি আমরা, সেখান থেকে আমরা জোড় পাচ্ছি দুটো। একটা হতে পারে কত 1 আর 21, আর এটা তো 21কে ভাগ করলে 7 3 21, তাহলে একটা হতে পারে কত 3 আর 7 হতে পারে। ঠিক আছে, তো এবার কি আমরা এই 1 আর 21কে যদি ধরি তাহলে হচ্ছে কি, দেখো যদি আমরা 1 আর 21কে যদি ধরি তাহলে ঠিক আছে, 1 আর 21 নিলে আমাদের কি সংখ্যা দুটো কত হয়ে যাবে,
সংখ্যা দুটো কত হয়ে যাবে না এ আর বি কি হতে পারে এখানে 21, তো তাই তাহলে এ হতে পারে 1 বা 21 বা 3 বা 7 হতে পারে। তাহলে যেহেতু আমাদের সংখ্যা দুটোর প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে, 13 এ ছিল, এ মানে কত এখানে ধরেছি, যদি 1 আর 21 নিলে তাহলে 13 গুণিতক 1 আর কি হয়ে যাবে না 13 গুণিতক 21 সমান কত 13 আর কত পাচ্ছি আমরা 273। ঠিক আছে, তো 13 আর 273 পাচ্ছি, কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে সংখ্যা দুটির প্রতিটি 13 থেকে বড়। 13 থেকে বড় মানে কি, 13 তো হবে না, 13 থেকে বড় হতে হবে। তাহলে এবার আমরা 3 আর 7 নিয়ে দেখবো। 3 আর 7 নিলে কি হচ্ছে, সংখ্যা দুটি হবে কি 3 গুণিতক 13 আর একটা কত হয়ে যাবে 7 গুণিতক 13 সমান কত হচ্ছে 39 আর কত পাচ্ছি আমরা না 91। 39 আর 91 পাচ্ছি, যেগুলো 13 থেকে বড়, তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো সংখ্যা দুটো কত হয়ে যাবে 39 আর 91। আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে না সংখ্যা দুটির যোগফল কি হবে। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে না 39 প্লাস 91 সমান কত হয়ে যাবে আমার 130। বুঝতে পেরেছো? আমাদের প্রশ্নের অ্যান্সার কত, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের কি বলেছে 10 নম্বর প্রশ্নটা, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু কত না 120। ঠিক আছে, তাহলে লসাগু এত হলে সংখ্যা দুটোর যোগফল কত হবে। দুটো সংখ্যার অনুপাত যেহেতু বলে 3:4, তাহলে একটা সংখ্যা কি হয়ে যাবে 3x আর একটা সংখ্যা কত হয়ে যাবে 4x। ঠিক আছে, তাহলে 4x হয়ে যাচ্ছে। আর এই 3x আর 4x যদি হয়, তাহলে কি সংখ্যা দুটোর গসাগু আমরা কি জানি, যেগুলো কমন যেটাতে ভাগ যাবে, দেখো দুটো সংখ্যা কত দিয়ে ভাগ যাচ্ছে x দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে সেখানে গসাগু কত হয়ে যাবে, গসাগু সমান x হয়ে যাবে। তাহলে আমরা কি জানি সংখ্যা দুটোর গুণফল সমান কি গসাগু গণিতক লসাগু, লসাগু কত 120। তাহলে এখানে x আর x কেটে গেল, আর তাহলে আমরা কত পাচ্ছি 4 3 12x সমান 120। তাহলে x সমান কত পেয়ে যাচ্ছি 12 দিয়ে ভাগ হয়ে গেলে 10 পাচ্ছি, তাহলে x এর ভ্যালু আমরা 12 পেয়ে যাচ্ছি। তাহলে সংখ্যা দুটির যোগফল বলেছে, তাহলে সংখ্যা দুটো আমাদের কি কি হয়ে যাবে 3x, মানে সংখ্যা দুটো হয়ে যাবে 3 ইন্টু 10 আর একটা কি হয়ে যাবে 4x, 4 ইন্টু 10 সমান 30 আর 40 হয়ে যাবে। সংখ্যা দুটোর যোগফল তাহলে কত হয়ে যাবে 30 প্লাস 40 সংখ্যা দুটোর যোগফল হয়ে যাবে সমান 70। তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্নটা কি বলেছে, মনে করি n হলো সেই বৃহত্তম সংখ্যা কি যা দিয়ে এত এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তাহলে n এর অঙ্কগুলির যোগফল কি হবে। ঠিক আছে, তো আমরা এই আগে সেম করলাম, যেহেতু এখানে বৃহত্তম সংখ্যা বলেছে আর কি ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি একই ভাগশেষ থাকে, কিন্তু ভাগশেষটি কি থাকে সেটি আমাদের বলে দেওয়া নেই। তাহলে কি করব না এই সংখ্যাগুলোর মধ্যে আমরা ডিফারেন্স কি আছে সেটিকে বের করব, সেটিকে বের করে তারপরে সেইগুলোর গসাগু করলেই আমরা সেই বৃহত্তম সংখ্যাটিকে পেয়ে যাব। ঠিক আছে, এর আগেও আমরা করলাম, তাহলে আমরা এটিকেও সেমভাবে করব না 4665 মাইনাস 1305। ঠিক আছে, এর ডিফারেন্স কত হয়ে যাবে না 3360। তারপরে কত আছে আমার না 6905 মাইনাস 4 মাইনাস হচ্ছে আমাদের কত না 4665। এটি করলে কত পাচ্ছি আমরা, এটি করলে কত পাচ্ছি আমরা 2240। আর যদি আমরা এখানে তারপরে আছে কত আমাদের না 6905 মাইনাস কত না 1305 এটা সমান আমরা কত পাচ্ছি না এটা সমান পাচ্ছি আমরা 5600। তো এই যেগুলো পেলাম এইটার আমরা কি বের করব গসাগু। ঠিক আছে, তো এটি গসাগু বের করব আমরা 3360 2240 তার 5600। এগুলো গসাগু প্রথমে 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি 336, তারপর কত 224, তারপর কত পাচ্ছি 560। ঠিক আছে, এরপর আমরা কত দিয়ে ভাগ করব না এরপর 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা না 168। এটাকে ভাগ করলে কত পাচ্ছি না 112। তারপর এটা কত পাচ্ছি 280। আচ্ছা, তারপর আবার 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি না 84। তারপর কত পাচ্ছি 56। তারপর এটাকে ভাগ করলে কত পাচ্ছি না 14140। তারপর আবার এটি 2 দিয়ে ভাগ যাবে, তাই তো 4 দিয়ে ভাগ করে দিই আমরা। 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের এখানে 21 14 আর কত হচ্ছে আমার 35। আবার এই সবগুলো 7 দিয়ে ভাগ যাবে, 7 3 21, 7 2 14 আর 7 5 35। এইগুলো আর কমন কিছু দিয়ে ভাগ যাবে না। তাহলে আমাদের এই সংখ্যাগুলোর এই যে সংখ্যাগুলো পেলাম এগুলোর গুণফলই আমাদের গসাগু হয়ে যাবে। তাহলে গসাগু সমান কি
10 গণিতক 2 গণিতক 2 গণিতক 4 গণিতক 7। তো এটাকে গুণ করলে আমরা কত পেয়ে যাব? এটিকে গুণ করলে আমরা পেয়ে যাব 1120। ঠিক আছে? আর আমার এখানে প্রশ্নে কি বলেছে? না এর অঙ্কগুলোর যোগফল কি হবে? সাম অফ ডিজিট। তো অঙ্কগুলো আমার এখানে কি 1 1 2 0, এগুলোর যোগফল কত পেয়ে যাব? 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 0, এটার সঙ্গে কত পেয়ে যাব? 4। তাহলে 4 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন এ। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। দেখো আমাদের এখানে কি বলেছে না, 7-এর সেই ক্ষুদ্রতম গুণিতকটিকে নির্ণয় করো। ঠিক আছে? যাকে এই 6, 9, 15 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি না 4 ভাগশেষ থাকবে। ঠিক আছে? প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের প্রথমে ক্ষুদ্রতম গুণিতকটিকে নির্ণয় করার জন্য প্রথমে আমরা এই যে সংখ্যাগুলো দিয়েছে, তো কি প্রথমে আমাদের এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে, যে যে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা কি না 6 দিয়ে, 9 দিয়ে, 15 দিয়ে, 18 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? তো সেইটি করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে 6, 9, 15 আর 18 এর লসাগু কি হবে সেটা আমরা বের করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 পাঁচে 15, 3 6 18। ঠিক আছে? এরপর আবার কত দিয়ে ভাগ যাবে? দেখো 2 দিয়ে ভাগ যাবে। 2 একে 2, 2 3 5, 2 3 6, আবার 3 দিয়ে যাবে কত? 1 1 5 1। ঠিক আছে? তাহলে লসাগু আমাদের কত হয়ে যাবে? লসাগু সমান কত? ৩ গণিতক ২ গণিতক ৩ গণিতক ৫। এটা সমান করলে কত? ৩ দুগুণে ৬, ৬ ৬ ৩ ১৮, ৫ ১৮ ৯০। আমাদের লসাগু কত পেয়ে যাচ্ছি? ৯০ পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো ৯০ হলো কি আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা, যাকে কি না এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলেই কি না আমাদের ভাগফল মিলে যাবে। ঠিক আছে? কিন্তু ভাগফল তো আমাদের মিলে গেলে হবে না। আমাদের কি বলেছে? ভাগশেষ ৪ থাকবে। তো ভাগশেষ যদি 4 থাকে তাহলে কি এই ৯০ এর সঙ্গে আমরা যদি 4 যোগ করে দিই, কারণ ৯০ সংখ্যাটা কি এই 6 দিয়ে, 9 দিয়ে, 15 দিয়ে, 18 দিয়ে ভাগ করলে সবসময় কি ভাগশেষ আমাদের 0 থেকে যাবে। তো তাহলে এর সঙ্গে আমরা 4 যোগ করে দিলাম, মানে কি সেই সংখ্যাটি আমাদের কি না সবসময় যখন এই সংখ্যা দিয়ে ভাগ করব তখনই কি থাকবে আমার না হ্যাঁ, তখনই আমার কি না 4 ভাগশেষ থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 4 যদি ভাগশেষ থাকে তাহলে এটা আমাদের সংখ্যা হলো, কিন্তু এই ৯০ প্লাস 4 কত হয়ে যাচ্ছে আমাদের? সমান ৯৪, তাই তো? তো এই ৯৪ কি হচ্ছে আমাদের ৭ দিয়ে বিভাজ্য? ৯৪ তো আমাদের হচ্ছে ৯৪ আমাদের ৭ দিয়ে বিভাজ্য নয়। এখানে কি বলেছে? সেই সংখ্যাটি ৭ এর ক্ষুদ্রতম। তাহলে ৭ দিয়ে সেটি বিভাজ্য নয়। তাহলে ৭ দিয়ে বিভাজ্য নয় যখন, তখন আমরা দেখব যে ৭ দিয়ে বিভাজ্য কি হবে? তাহলে ৯০ তো আমাদের ৭ দিয়ে বিভাজ্য না। তাহলে আমরা কি করব? প্রথমে ৯০ গণিতক ২ প্লাস ৪ করে দেখব। কত হচ্ছে? ৯০ দুগুণে কত? ১৮০ প্লাস ৪ ১৮৪। এটিকে ৭ দিয়ে ভাগ করা যাবে? এটিকে ৭ দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে? তারপরে আমরা কি দেখব? ৯০ গণিতক ৩ প্লাস ৪ করে দেখব। কত? ৯০ প্লাস ৩ ৭ ২১, ৩ ৯ ২৭, ২৭০, ২74। এটিকে ৭ দিয়ে ভাগ করা যাবে? এটিকেও ৭ দিয়ে ভাগ করা যাবে না। আচ্ছা, ৯০ গণিতক 4 প্লাস 4 আমার কত? 9 4 36, 364। এই 364 কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। দেখো 7 দিয়ে ভাগ করলে 52 অ্যান্সার পাচ্ছি, তাহলে মিলে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের এই কত হয়ে যাবে? এই 90 দিয়ে ভাগ করলে 364 হচ্ছে, তাহলে 364 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা আমার 13 নম্বর প্রশ্নটা কি বলেছে না, দুটি সংখ্যা, দুটি মৌলিক সংখ্যা, ঠিক আছে? মানে মৌলিক সংখ্যা x এবং কি y, দুটি মৌলিক সংখ্যা কি কি না x এবং y, এবং এর লসাগু হচ্ছে কত? 161। তাহলে 3y মাইনাস x এর মান কত হবে সেটি আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? তো আমাদের কি না x y যে দুটি সংখ্যা যে মৌলিক সংখ্যা, আমাদের তাহলে আমাদের খুঁজে কি বের করতে হবে? আমাদের খুঁজে বের করতে হবে যে কোন দুটি মৌলিক সংখ্যা মানে এক্স ওয়াই লসাগু, লসাগু 161 মানে কি না দুটি সংখ্যা মৌলিক সংখ্যা, যেহেতু মৌলিক সংখ্যা কি ধরো এখানে 5 আর 7 হচ্ছে মৌলিক সংখ্যা, মানে এই দুটো সংখ্যা কি শুধুমাত্র 1 দিয়েই ভাগ করা যাবে। ঠিক আছে? তাহলে অন্য কোনো দিক কিছু দিয়ে ভাগ করা যাবে না। তাহলে সবসময় তাদের গসাগু কি হয়ে যাবে? গসাগু তাহলে 1 হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটোর গুণফল সমান কি হয়ে যাবে? না সংখ্যা এক্স আর ওয়াই এর গুণফল, এক্স ইন্টু ওয়াই এর গুণফল কত যাবে? তাদের গসাগু গণিতক লসাগু, লসাগু কত? 161। তাহলে এক্স এক্স ইন্টু ওয়াই সমান কত পেয়ে যাচ্ছি আমরা? 161 পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের এমন সংখ্যা খুঁজে বের করতে হবে যে যে সংখ্যা মৌলিক সংখ্যা গুণ করলে 161 আসে। ঠিক আছে? তো 161 কে আমরা কি 161 এটা কি কি দ্বারা বিভাজ্য? এটি আমার দুই দিয়ে দুই যে দুই, এটা ২ দিয়ে ভাগ করা যাবে না একে। ঠিক আছে? ৩ দিয়ে ভাগ করা যাবে? ৩ ৫ ১৫ না, ৩ দিয়েও ভাগ করা যাবে না। ৪ দিয়ে ভাগ করা যাবে? ৪ দিয়েও ভাগ করা যাবে না। আচ্ছা, ৫ দিয়ে ভাগ করা যাবে? ৫ দিয়েও ভাগ করা যাবে না। আচ্ছা, ৬ দিয়ে ভাগ করা যাবে? উম ছ না, ৬ দিয়েও ভাগ করা যাবে না।
ঠিক আছে, তাহলে এটি কি না, এই 2, 3, 5, 6 দিয়ে বিভাজ্য নয়, 6 দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে 7 দিয়ে ভাগ করে দেখবো, 161 ভাজিতক 7, এটাকে ভাগ করলে কত হচ্ছে, 23 পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে 23 গণিতক 7 মানে কত হয়ে যাচ্ছে আমাদের 161, তাহলে 161 সমান কত, 23 গণিতক 7। আর এই 23 আর 7 এরা কি মৌলিক সংখ্যা, এদের কি শুধুমাত্র 1 দিয়ে ভাগ যাবে দুটো সংখ্যা, তাহলে আমাদের কি হয়ে যাবে, সংখ্যা দুটো কি কি হয়ে যাবে, 23 এবং 7 হয়ে যাবে। ঠিক আছে, যেখানে কি বলেছে x বড়, y এর থেকে x বড়, তাহলে আমাদের x সমান কত হয়ে যাবে, x সমান 23 হয়ে যাবে, আর y সমান কত হয়ে যাবে, y সমান 7 হয়ে যাবে। তাহলে আমাদের কথা বলছে 3y মাইনাস এক্স, 3y মাইনাস এক্স সমান, তাহলে আমাদের কি হয়ে যাবে, 3y, 3 ইন্টু y এর মান কত 7 মাইনাস কত 23, তাহলে 3 7 21 মাইনাস 23 সমান কত হয়ে যাচ্ছে, -2, আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন এ আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। 14 নম্বর প্রশ্নটা কি বলেছে না, 3টি ইলেকট্রিক ডিভাইস যথাক্রমে কি 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড পর পর শব্দ তৈরি করে। ঠিক আছে, তো সকাল 10টায় তারা একসঙ্গে শব্দ তৈরি করেছিল, এরপর কখন তারা আবার একসঙ্গে শব্দ তৈরি করবে। এর আগের একটা অঙ্ক করালাম আমরা, সেখানে তোমাদের কি বললাম, আবার কখন একসঙ্গে বাজবে। ঠিক আছে, এইরকম এই ধরনের যখন কোশ্চেন করবে, তখন আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাগুলো দিয়েছে, তো এই সংখ্যাগুলোর আমরা কি করব, লসাগু নির্ণয় করব। তো এই সংখ্যাগুলোর আমাদের লসাগু নির্ণয় করলেই, সেই লসাগুটাই আমাদের কি না, এই এত যে লসাগুটা যে সংখ্যাটা বেরোবে, সেই সংখ্যা বা সেই সময়টা পরই তারা আবার কি একসঙ্গে শব্দ করবে। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে কি না 48, 72 আর কত 108 এর লসাগু নির্ণয় করব। তো 108 এর লসাগু নির্ণয় করলে কত হচ্ছে, এদিকে দেখো কি কি দিয়ে ভাগ যাবে, এটি হয়তো দেখো প্রথমে আমরা 4 দিয়ে ভাগ যদি করি, তাহলে কত 4 12 48, তারপরে হচ্ছে 4 একে 4, 4 8 32, আচ্ছা তারপর 4 27 128। আচ্ছা, এটিকে আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 3 6 18, 3 9 27। আর যদি 3 দিয়ে করি তাহলে কত থাকছে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আবার যদি 2 দিয়ে করি কত হচ্ছে, 2 দুগুণে 4, 2 1 আর হচ্ছে 3। তাহলে লসাগু আমাদের কি হয়ে যাবে, লসাগু সমান হবে 4 গণিতক 3 গণিতক 3 গণিতক 2 গণিতক 2 গণিতক 3। এটা সমান গুণ করলে আমরা কত পেয়ে যাব, না এটিকে আমরা গুণ করলে কত পেয়ে যাব না 432। তাহলে 432 সেকেন্ড পরে তারা আবার বাজবে। ঠিক আছে, তো 432 সেকেন্ড মানে কত হয়ে যাচ্ছে, 432 সেকেন্ড মানে কত হয়ে যাচ্ছে আমাদের, 432 এবার 400 কত, এখানে দেখো এরকম 432 সেকেন্ড তো অ্যান্সার নেই, তাহলে আমাদের কি মিনিটে আছে, 10টায় বেজে তারপর আবার কখন বাজবে, তাহলে এটাকে আমরা মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করে নেবো। 432 একে তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6 7 42, বাই তাহলে কত থাকছে 12, তাহলে কি 7 মিনিট 12 সেকেন্ড। আবার তাহলে কত, তাহলে 7 মিনিট 12 সেকেন্ড পরে বাজবে। তাহলে 10টার সময় বেজেছিল, তারপরে আবার 7 মিনিট 12 সেকেন্ড পরে বাজবে, মানে 10টা 7 12তে বাজবে। ঠিক আছে, তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে না, দুটি সংখ্যার লসাগু কি বলেছে না, দুটি সংখ্যার লসাগু এবং তাদের গসাগু হচ্ছে তাদের লসাগু হচ্ছে তাদের গসাগুর 4 গুণ। ঠিক আছে, তাহলে লসাগু এবং গসাগুর যোগফল হচ্ছে, তাহলে লসাগু আমরা তাহলে লসাগু কত হয়ে যাবে, লসাগু বলেছে কি না গসাগুর 4 গুণ, তাহলে গসাগু গসাগু সমান যদি আমরা এক্স ধরি, তাহলে লসাগুটা সমান কি হয়ে যাবে 4 গুণ মানে 4x, তাই তো, এবং লসাগু এবং গসাগুর যোগফল 125, তাহলে কত লসাগু এবং গসাগুর যোগফল মানে 4x প্লাস এক্স সমান কত হয়ে যাবে 125, তাহলে এদিকে 5x সমান 125, তাহলে এক্স সমান কত হয়ে যাবে না এক্স সমান হয়ে যাবে 25, তাহলে এক্স সমান আমরা কত পেয়ে গেলাম, 25 পেয়ে গেলাম, তাই তো। এবার আমাকে কি বলেছে, তো যদি একটি সংখ্যা 100 হয় তবে অন্য সংখ্যাটি কি হবে। ঠিক আছে, তো একটি সংখ্যা আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, 100 এখান থেকে, তাহলে 25, তো দুটো সংখ্যা 4x মানে হচ্ছে 4 ইন্টু 25 সমান 100, আর একটা সংখ্যা কত হয়ে যাবে, আর একটা সংখ্যা কত, একটা সংখ্যা 100 আর একটা সংখ্যা তাহলে কত হয়ে যাবে না 25। বুঝতে পেরেছো, তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তারপর মধ্যে কি বলেছে না, সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা এত এবং এত এত দ্বারা ভাগ করলে কি না হচ্ছে, এবং 18 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, মানে পুরোপুরি ভাবে ভাগ করা যাবে। তাহলে পুরোপুরি ভাবে ভাগ করা যদি যায়, তার মানে কি এইগুলোর আমাদের কি লসাগু, সেই পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করতে হবে। তা
আমরা এগুলো লসাগুটা বের করব। ঠিক আছে, প্রথমে প্রথমে আমরা কি করবো, এগুলো লসাগু বের করবো। তাহলে লসাগুটা দেখবো আমরা পূর্ণবর্গ কিনা, বা সেটির সঙ্গে পূর্ণবর্গ কিভাবে হবে, বা কোন সংখ্যাটি পূর্ণবর্গ হতে হবে সেরকম দেখবো আমরা। তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, না এখানে হচ্ছে আমাদের 4, তারপর আমাদের কত 5, তারপর হচ্ছে 6, তারপরে 15, আর তারপরে 18। এর আমরা যদি লসাগু নির্ণয় করি, লসাগু নির্ণয় করলে কি হবে দেখো, 2, 5, 3, 15, 9। তারপরে 3 দিয়ে করি, 2, 5, 1, 5, 3। আর যদি 5 দিয়ে করি তাহলে কত হচ্ছে, 2, 1, 1, 1, 3। তাহলে আমাদের লসাগু কি হয়ে যাবে, লসাগু সমান 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3। এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে, 180 হয়ে যাচ্ছে। তো 180 কি আমাদের পূর্ণবর্গ, 180 তো পূর্ণবর্গ নয়। ঠিক আছে, তাহলে বলছি সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি, তাহলে ক্ষুদ্রতম বলেছে মানে কি, সব থেকে এর পরের নেক্সট যে পূর্ণবর্গ সংখ্যাটি হবে, তাই তো। তাহলে 180 কে কত দিয়ে গুণ করলে সেটি পূর্ণবর্গ হবে, এখানে দেখো 2 জোড়ে, দেখো 2 2 এখানে আছে, 2 এখানেও আছে, তাহলে এই দুটো কি জোড়ে জোড়ে আছে। 3ও আছে, 3ও আছে জোড়ে জোড়ে, তাহলে 5 আছে, তাহলে এর সঙ্গে আমরা যদি 5 গুণ করি তাহলে এটি পূর্ণবর্গ হয়ে যাবে। এই 900 পেলাম আমরা 5 গুণ করে, তাই 900টা আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমাদের কি 900 অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাই 900 হচ্ছে এমন একটা সংখ্যা যেটিকে কি, না এইটা এইটা এবং এটা দ্বারা ভাগ করলে সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যাবে, এবং 900 আমাদের কি, না একটি পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখবো। 17 নম্বর প্রশ্নের মধ্যে কি বলেছে, না দুটি সংখ্যার অনুপাত কত, 4:5 অনুপাতে আছে এবং তাদের গসাগু 16। গসাগু মানেই আমরা কি বলেছি, না দেখো দুটি সংখ্যা 4:5 অনুপাতে, দুটো সংখ্যা কি হয়ে যাবে, 4x আর কি হয়ে যাবে 5x। তাহলে আমরা গসাগু মানে কি জানি, দুটো সংখ্যা যখন যে একই সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটিকে আমরা গসাগু বলি। তাই দুটো সংখ্যা কি দিয়ে ভাগ যাচ্ছে, দেখো x দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে x মানেই আমাদের কি এখানে 16। তাহলে সংখ্যা দুটো কি হয়ে যাবে, না 4 গুণিতক 16 আর কত হয়ে যাবে, 5 গুণিতক 16। তাহলে কত হয়ে যাচ্ছে, 4 16 64 আর 5 16 80। এই দুটোর মধ্যে সংখ্যা দুটো হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হয়ে যাবে, না 64 যুক্ত 80 সমান 144 আমাদের হয়ে যাবে। অপশন এ আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখবো। এখানে দেখো কি বলেছে, না দুটি সংখ্যার যোগফল 55। তো সংখ্যা দুটো আমরা কি ধরি, এক্স আর ওয়াই। তো সংখ্যা দুটোর যোগফল আমাদের কত বলেছে, 55। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমাদের 55। আর সংখ্যা দুটো এবং কি তাদের গসাগু ও লসাগু যথাক্রমে উম গসাগু ও লসাগু যথাক্রমে 5 এবং 120। ঠিক আছে, তো সংখ্যা দুটোর গুণফল তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, এক্স ওয়াই সমান সংখ্যা দুটোর গুণফল মানে গসাগু গণিতক লসাগু মানে 5 গণিতক 120। আবার কি বলতে হবে, তাদের অনন্যকের যোগফল কি হবে। তাহলে অনন্যক কত, এক্স এর অনন্যক কত হয়ে যাবে, 1/x। আর ওয়াই এর অনন্যক কি হয়ে যাবে, 1/y। কি বলেছে, না অনন্যকের যোগফল, তাহলে এই দুটোর যোগফল করলে কি পেয়ে যাবো আমরা, এটা সমান, তাহলে লসাগু হয়ে যাবে কত, এক্স ওয়াই, আর উপরে কি পেলাম তাহলে ওয়াই প্লাস এক্স। তাহলে এটা সমান আমাদের এক্স প্লাস ওয়াই সমান 55। তাহলে 55/xy সংখ্যা দ্বারা গুণফল কত, 5 গুণিতক 120। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 11 55, 5 সমান কত পাচ্ছি আমরা, 11/120। তো এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে 11/120। অপশন সি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, না 6টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে, যথাক্রমে এত 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 সেকেন্ড পরপর ব্যবধানে বাজে। তো 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে। ঠিক আছে, তো প্রথমে একবার বেজেছে, তারপরে আবার 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো কতবার একসঙ্গে বাজবে, কতক্ষণ পরপর বাজবে তারা, সেটিকে বের করতে গেলে আমাদের কি না এই সংখ্যাগুলোর আমাদের লসাগু নির্ণয় করতে হবে। 2 4 6 8 10 12 লসাগু বের করতে হবে। লসাগু কি হয়ে যাবে, 2 1 এ 2, 2 দুগুণে 4, 2 3 এ 6, 2 4 এ 8, 2 5 এ 10, 2 6 এ 12। আবার 2 দিয়ে যাবে, 1 1 3 2 5 3। আবার 3 দিয়ে যাবে, 1 1 1 2 5 1। তাহলে আমাদের লসাগু কি পেয়ে যাবো আমরা, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5। দেখো 2 দুগুণে 4, 4 3 12। ঠিক আছে, 12 12 দুগুণে আচ্ছা 12 কোন দিয়ে করি, এখানে 12 গুণিতক 5 দুগুণে 10 সমান কত পেয়ে যাচ্ছে আমরা, 12 10 কে 120। তাহলে 120 সেকেন্ড পর পর, তাহলে কি তারা 120 সেকেন্ড, 120 সেকেন্ড মানে কত, 2 মিনিট পর পর তারা একসঙ্গে বাজবে। তাহলে 30 মিনিটে কতবার বাজবে তারা, তাহলে 30 মিনিটে কতবার বাজবে,
15 বার বাজবে, ঠিক আছে? 2 মিনিট যেহেতু পর পর বাজছে, তাহলে 30 মিনিটে 15 বার বাজবে। আর তোমরা তাহলে এখানে অপশন কি আনসার করে দিয়ে আসবে? রাইট, অপশন সি 15 রাইট আনসার করে দিয়ে আসবে, ঠিক আছে? আর অপশন সি রাইট আনসার 15 যখনই করে দিয়ে আসবে, সেটি তোমাদের কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তো 0.33 নাম্বার তোমাদের কম হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো এটা কি করতে হবে? দেখো এখানে কি বলেছে, 6টা অঙ্ক একসঙ্গে বাজতে শুরু করেছে, একসঙ্গে বেজেছে প্রথমে একবার, তারপরে আবার কতবার বাজে, তারপরে আবার তারা 15 বার বাজছে এই 30 মিনিটে। তাহলে টোটাল কতবার বাজছে? না, এই 15 প্লাস 1, কারণ এই 1 কি শুরুতে তারা একবার বেজেছিল, তাহলে টোটাল কতবার বাজবে? তারা 16 বার বাজবে। তাহলে আমাদের অপশন ডি রাইট অ্যান্সার হবে 16, ঠিক আছে? পরের প্রশ্নটা কি বলেছে দেখো। দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? কি বলেছে না, 4 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, যেই সংখ্যাটিকে 10, 15 এবং 20 দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগশেষে কত? 5, 10 এবং 15 ভাগশেষ থাকবে। তো এটি করার জন্য আমাদের কি করতে হবে না, আগে আমরা কি দেখছিলাম না, একই একই ভাগশেষ থাকবে। সেক্ষেত্রে আমরা কি সংখ্যাগুলোর মধ্যেকার ডিফারেন্স দেখছিলাম। এখানে বলে দিয়েছে কত? 5, 10, 15 ভাগশেষ থাকবে। তাহলে এই সংখ্যাগুলো থেকে এটা বাদ দিয়ে আমরা যেটা পাবো সংখ্যাগুলো, তো সেই সংখ্যাগুলোর আমরা কি করব? লসাগু নির্ণয় করব। তাহলে দেখো 10 মাইনাস এই 5, তারপরে কি আমাদের আছে 15, 15 মাইনাস 10, তারপরে কত আছে 20, 20 মাইনাস 10, মানে কত পাচ্ছি আমরা? না, এখান থেকে আমরা ডিফারেন্স কত পাচ্ছি? সমান কমন ডিফারেন্স 5, 5, 5। তাহলে সব ক্ষেত্রে আমরা কি কমন ডিফারেন্স 5 পাচ্ছি। তাহলে এই 5, 10 আর 15 আমরা লসাগু করব, ঠিক আছে? সরি, এই তিনটে সংখ্যা আমরা লসাগু করব। তাহলে 10, 15 আর 20 লসাগু কি হয়ে যাবে? লসাগু হয়ে যাবে আমাদের 60 লসাগু হয়ে যাবে, ঠিক আছে? তো 4 অঙ্কের তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি আবার কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত হয়ে যাবে? 99999। আচ্ছা, 9999 এটিকে আমরা এই সংখ্যাগুলোতে বিভাজ্য কি সেটা দেখার জন্য একে 60 দিয়ে আমরা ভাগ করব। 9999 একে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে না, 6 1 6, তাহলে কত পড়ে থাকছে আমার না, 9 আর হচ্ছে 39, আর একটা 9 নামলো, 6 6 36, তাহলে কত নামলো আমার? এখানে পেলাম আমি এখানে 39, আবার 9 নামালাম, তাহলে কত পাচ্ছি? 6 360, 39। তাহলে 39 আমরা শেষে ভাগশেষ পেয়ে যাচ্ছি। তাহলে ভাগশেষ পেলে আমাদের কি হবে না, পূর্ণবর্গ পুরোপুরিভাবে ভাগ যাবে না এই সংখ্যাটি। তাহলে আমরা কি না 9999 মাইনাস 39, এটি বাদ দিয়ে যে সংখ্যাটি পাবো, কত পাচ্ছি? এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে পাচ্ছি 9960। তো এই সংখ্যাটি কি না, এই সংখ্যাগুলো দিয়ে পুরোপুরি বিভাজ্য, ঠিক আছে? তাহলে এবার এই সংখ্যাটি কিন্তু পুরোপুরি বিভাজ্য, কিন্তু বলেছে কি ভাগশেষ এত থাকবে। তাহলে ভাগশেষ এত থাকবে, আর এই ভাগশেষগুলো কমন ডিফারেন্স কত? 5। তাহলে এটির সঙ্গে আমরা কি 5 বিয়োগ দিলেই আমরা রাইট অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত? 9955। বুঝতে পেরেছো? 9955 আমাদের এই অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আজকে আমরা কি এলসিএম ও এইচসিএফ চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কনসেপ্ট আর কি শর্ট ট্রিক্স আমরা দেখে নিলাম। তো মনে রাখবে, সাকসেস কিন্তু ওভারনাইট আসে না, কিন্তু ডেলি যদি আমরা কি স্মার্ট প্রিপারেশন করি, তো আমাদের গোল গোল আমাদের কি করবে না, সেই স্মার্ট প্রিপারেশন সেই আমাদের যে গোল আছে বা লক্ষ্য আছে তার দিকে আমাদের নিয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও আর কনফিডেন্স রাখো, চাকরি অবশ্যই হবে। তো ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, কারণ এই সিরিজের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক্সাম ফোকাস প্রিপারেশন চলতেই থাকবে। কোনো ডাউট থাকলে সেটি কমেন্টে তোমরা জানাও। তো ধন্যবাদ, নেক্সট লেকচারে আবার দেখা হবে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ।